আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করবে না সেনাবাহিনী। নিউজটি লিখেছেন আমাদের রিপোর্টার আলামিন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কোনো আপোষ করবে না বলে জানিয়েছে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট শাখা। সেনাবাহিনী জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই, তবে দেশের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী আপোষহীন। করিডোর দেওয়া নিয়ে যে আলোচনা হচ্ছে সেটি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। গতকাল সোমবার ঢাকা সেনানিবাসের বনানীর অফিসার্স মেসে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এসব কথা বলেন। ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা সাংবাদিকদের সঙ্গে অত্যন্ত খোলামেলাভাবে কথা বলেন। রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারকে সেনাবাহিনীর সহযোগিতা, করিডোর ইস্যু, বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি, আরাকান আর্মির বিষয়ে সেনাবাহিনীর অবস্থান সহ নানা বিষয়ে বাহিনীর বক্তব্য স্পষ্ট করা হয় ব্রিফিংয়ে। গত বুধবার সেনা সদরের সেনা প্রধানের অফিসার্স অ্যাড্রেসের আলোচনার বিষয়টি সংবাদ মাধ্যমে আসার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেনাবাহিনী নিয়ে নানা অপপ্রচার শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে সেনা সদরের পক্ষ থেকে সেনাবাহিনীর অবস্থান তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন, সরকার ও সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। আমরা প্রতিনিয়ত সরকারের সঙ্গে কাজ করছি এবং সরকারের নির্দেশে দায়িত্ব পালন করছি। সরকারের সঙ্গে মতপার্থক্য নেই। সরকার ও সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে, এরকম যেন আমরা না ভাবি। সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও আমরা আরো সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। গত 5 আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরো বলেন, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোরের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটা আমাদের দেশ, আমাদের সবার দেশ। এই দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে আমরা সবাই জড়িত। দেশকে ভালো রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে। সুতরাং আমি মনে করি না যে এই বিষয়টা এমন একটা পর্যায়ে গেছে যেভাবে বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের একটি কারখানায় সন্ত্রাসী সংগঠন KNF এর পোশাক পাওয়ার বিষয়ে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, পোশাক পাওয়ার সংবাদটি একটি বস্তুনিষ্ঠ খবর। সংগঠনটির অস্ত্রের ব্যবহার আমরা পার্বত্য চট্টগ্রামে দেখে